হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা বেশ কিছুদিন ধরে ভাগ অঙ্ক শিখছিলাম। এবার আমরা একটা নতুন অধ্যায় থেকে কিছু অঙ্ক শিখব। তাহলে তোমরা তোমাদের বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো, অধ্যায়টা হচ্ছে অষ্টম অধ্যায়, আর এখানে কি হেডিং আছে? অঙ্কবাচক এবং পূরণবাচক সংখ্যা। অঙ্কবাচক সংখ্যা তোমাদের সকলের জানা, অর্থাৎ আমরা যেগুলো 1, 2, 3, 4 করে লিখি এগুলো হচ্ছে অঙ্কবাচক সংখ্যা। তোমাদের ক্লাসে যেই স্টুডেন্টটি 1 নম্বর রোল, যেই স্টুডেন্টের 1 নম্বর রোল বা যেই ছাত্র বা ছাত্রীর 1 নম্বর রোল, সেটাকে আমরা পূরণবাচক সংখ্যায় কী বলি বলো তো? সে প্রথম হয়েছে, তাই তো? আর যার 2 রোল তাকে আমরা বলি সে দ্বিতীয় হয়েছে। ঠিক তেমনই তোমরা যদি লেখো যে তোমাদের শ্রেণী হচ্ছে 1, কিন্তু শ্রেণী 1 আমরা খুব একটা লিখি না, ক্লাস 1 লিখি, কিন্তু শ্রেণী 1 না লিখে লিখি কি প্রথম শ্রেণী। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এরকমভাবে ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলোই হচ্ছে পূরণবাচক সংখ্যা। প্রথম মানেই বুঝতে পারছো 1, দ্বিতীয় মানে 2, তৃতীয় মানে 3, অর্থাৎ প্রথম শ্রেণী মানে 1 নম্বর শ্রেণীতে পড়ছে, দ্বিতীয় শ্রেণী মানে 2 নম্বর শ্রেণীতে পড়ছে। ঠিক তেমনই তোমরা যখন তোমাদের যখন স্কুলে স্পোর্টস হয়, তোমাদের মধ্যে যখন রান দাও তখন কি হয়? কেউ তোমরা বলো ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ থার্ড হয়েছে। ফার্স্ট মানে কি? সে প্রথম পজিশানে এসেছে, সেকেন্ড মানে সে দ্বিতীয় পজিশানে এসেছে, আর তৃতীয় মানে সে 3 নম্বর পজিশানে এসেছে, বা থার্ড মানে 3 নম্বর পজিশানে এসেছে, তাই তো? এইগুলোই হচ্ছে অঙ্কবাচক সংখ্যা এবং পূরণবাচক সংখ্যা। তাহলে আমরা অঙ্কবাচক এবং পূরণবাচক সংখ্যাগুলো একটু দেখে নিই। দেখো, অঙ্কবাচক সংখ্যা 1 মানে প্রথম, যেটা আমি আগেই বলেছি, 2 মানে দ্বিতীয়, 3 মানে তৃতীয়, অঙ্কবাচক সংখ্যা 4 মানে পূরণবাচক সংখ্যার চতুর্থ, 5 মানে পঞ্চম, 6 মানে ষষ্ঠ, অর্থাৎ যে 6 নম্বর শ্রেণীতে পড়বে সে কোন শ্রেণীতে পড়ছে? ষষ্ঠ শ্রেণীতে। যে 7 নম্বর শ্রেণীতে পড়বে সে পড়ছে সপ্তম শ্রেণীতে, 8 নম্বর শ্রেণী হলে সেটা হবে অষ্টম, 9 নম্বর শ্রেণীতে নবম, 10 নম্বর শ্রেণীতে দশম। খুবই সহজ এগুলো। তাহলে এখানে দেখো 11 নম্বর শ্রেণী মানে একাদশ, অথবা যার 12 রোল মানে সে দ্বাদশ পজিশানে এসেছে, যার 13 রোল সে ত্রয়োদশ পজিশানে এসেছে, এরকমভাবেও বলতে পারি। যার 14 রোল সে চতুর্দশ পজিশানে এসেছে, ঠিক আছে? আবার যার 15 রোল সে পঞ্চদশ পজিশানে এসেছে, এইভাবে আমরা বলতে পারি। 16 নম্বর মানে অঙ্কবাচক 16 মানে পূরণবাচক ষোড়শ, অঙ্কবাচক 17 মানে পূরণবাচক সপ্তদশ, 18 মানে অষ্টাদশ, 19 মানে ঊনবিংশ, 20 মানে বিংশ। এখানে আমাদের 20 পর্যন্ত দেওয়া আছে অঙ্কবাচক আর পূরণবাচক সংখ্যা। আমাদের যদি 21 লিখতে বলা হয় তাহলে কি লিখবে? 21 মানে একবিংশ, 22 মানে দ্বাবিংশ, 23 মানে ত্রয়োবিংশ, এরকমভাবে হবে, ঠিক আছে? ওকে, তোমরা এখন 20 পর্যন্ত ভালোভাবে শেখো, তারপর বাকিটা পরে শিখবে। এর পরের পেজে এসো। এখানে দেখো কি আছে? আন্তর্জাতিক সংখ্যা। আমরা বাঙালিরা বাংলা ভাষার মতো কথা বলি এবং বাংলা আমাদের গাণিতিক অঙ্কগুলিকে 1, 2, 3 ইত্যাদি আকারে প্রকাশ করি, তাই তো? এইমাত্র তোমরা 1, 2, 3 এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়গুলো শিখলে। আবার অন্যান্য ভাষাভাষীর জনজাতি আলাদা আলাদা চিহ্ন বা প্রতীকের সাহায্যে তাদের মনের ভাব প্রকাশ করে। তোমরা যদি অন্য দেশে যাও, অর্থাৎ বাইরের দেশে, চীন, আমেরিকা বা অন্য কোনো দেশে যদি যাও, সেখানে দেখবে তাদের ভাষা এবং তাদের চিহ্নগুলো অনেক আলাদা আমাদের থেকে। তাহলে তাদের সাথে সেখানে গিয়ে আমরা কিভাবে ভাব বিনিময় করব? অর্থাৎ তাদের কথা আমরা কিভাবে বুঝবো বা আমাদের কথা তারা কিভাবে বুঝবেন? তার জন্যই তোমাদের বারবার বলা হয় স্পোকেন ইংলিশ শেখো, স্পোকেন ইংলিশ বাড়িতে প্র্যাকটিস করো। অর্থাৎ আমাদেরকে সেখানে গিয়ে ইংরাজি ভাষায় কথা বলতে হবে এবং তারাও আমাদের সাথে ইংরাজি ভাষায় কথা বলবেন।
তাই এখানে বলা হচ্ছে দেখো, তাই বিশ্বের সকল দেশের মানুষের মধ্যে সহজে যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজি ভাষাকে আন্তর্জাতিক ভাষা এবং ইংরাজি সংখ্যাকে আন্তর্জাতিক সংখ্যা হিসাবে সকল দেশ মেনে নিয়েছে। অর্থাৎ আমরা যদি চীনে যাই, কেউ হয়তো তোমাদের মধ্যে বড় হয়ে চাকরি পেলে তাকে চীনে যেতে হবে, তাহলে সঙ্গে সঙ্গেই তার চীন ভাষা শেখা হয়ে ওঠেনি। সেখানে গেলে তবে সে চীন ভাষা শিখবে, অর্থাৎ চাইনিজ ভাষা শিখবে। তাহলে সে সেখানে প্রথমে গিয়ে কিভাবে কথা বলবে? তাকে প্রথমে গিয়ে ইংলিশে কথা বলতে হবে। তাই স্পোকেন ইংলিশ করাটা খুবই জরুরি, স্পোকেন ইংলিশ শেখাটা খুবই জরুরি। সেই জন্য বলছে যে ইংরাজি ভাষাটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। কেননা এই যে লেখা আছে আন্তর্জাতিক ভাষা ইংরাজি ভাষা, কেননা বাইরের দেশের সঙ্গে ইংরাজি ভাষাতেই আমরা ভাব বিনিময় করি। বাইরের সকল দেশেই দেখো কি লেখা আছে, যে এই কারণে সকল দেশের নোট, মুদ্রা, ঘড়ি, বিমান চলাচল, অফিসের সময় ইত্যাদি সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সংখ্যা ব্যবহার করা হয়। তোমরা দেখবে ঘড়িতে, বেশিরভাগ ঘড়িতেই 1 2 3 করে লেখা আছে। শুধু আমাদের দেশের ঘড়ি নয়, অন্যান্য সকল দেশের ঘড়িতেই হয়তো আছে 1 2 3 4 এরকম। ঠিক আছে? যেহেতু এই সংখ্যাগুলো আন্তর্জাতিক সংখ্যা, তাই এগুলো প্রত্যেকের জানা দরকার, এবং এগুলো জানলে বাইরে গিয়ে আর অসুবিধা হবে না। এখানে দেখো কি বলছে, 1 থেকে 20 পর্যন্ত কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, আর অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে পূরণবাচক সংখ্যা, যেটা তোমরা আগের পাতায় পড়লে। ঠিক আছে? আগের পাতায় যেগুলো আমি বুঝিয়ে দিলাম সেগুলোই হচ্ছে কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বারটা হচ্ছে ইংলিশে লেখা। দেখো কার্ডিনাল নাম্বারের 1 মানে হচ্ছে অর্ডিনাল নাম্বারের ফার্স্ট। ওখানে ছিল 1 আর প্রথম ছিল 2, দ্বিতীয় ছিল, এখানে 2 মানে সেকেন্ড, 3 মানে থার্ড, 4 মানে ফোর্থ, 5 ফিফথ, 6 সিক্সথ, 7 সেভেন্থ, 8 এইথ, 9 নাইনথ, 10 10th। ঠিক একইভাবে দেখো 11 11th, 12 12th, 13 13th, 14 14th, 15 15th, 16 16th, 17 17th, 18 18th, 19 19th, 20 20th। এরপর 21 22 23 সেগুলো তোমরা বড় হয়ে শিখবে। ঠিক আছে? আপাতত এখান অবধি তোমাদের পড়া রইল। অর্থাৎ 79 পাতা আর 80 পাতা খুব মন দিয়ে তোমরা ভালো করে আগে এগুলো পড়ে বুঝে নাও, শিখে নাও, তারপর তোমরা অঙ্ক করবে। ওকে? আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরও একবার দেখে নিও। ঠিক আছে? ওকে, ভালো থেকো সকলে। গুড বাই।